মানুষদের মুখে একটা কথা প্রায় শোনা যায় যে টাকা ছাড়া নাকি জীবন অচল, টাকা না থাকলে কেউ কাউকে দাম দেয় না। কিন্তু সেই টাকাই যদি সবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে কেমন হবে? তো এইরকমই একটি কাহিনী নিয়ে তৈরি আজকের এই মুভি, যেখানে দেখানো হয়েছে কিছু মানুষ টাকার জন্য কি করতে পারে, আর সেই টাকার জন্যই তারা কিভাবে একের পর এক খুনও করে। তো আজকে আমরা এক্সপ্লেন করব 2019 সালে রিলিজ হওয়া ট্রিপল ফ্রন্টিয়ার মুভিটি, যার IMDb রেটিং 6.5 আউট অফ 10। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা মিলার নামের এক আর্মি অফিসারকে দেখি। তার কাজ ছিল নতুন ভর্তি হওয়া আর্মিদেরকে মোটিভেশনাল কথা বলা, আর মিলার আজ তার সেই কাজটাই করছিল। এরপর আমরা পপ নামের এক পুলিশকে দেখি। আজ সে তার টিম নিয়ে একটি মিশনে যাচ্ছিল। আসলে তারা খবর পায় স্পেনের একটি শহরে কিছু জঙ্গিরা ঢুকে পড়েছে। এরপর তারা সেখানে পৌঁছে জঙ্গিদের বাড়িটিকে ঘিরে ফেলে। সেখানে গিয়ে মাইকের মাধ্যমে তারা বলে ভেতরে যারা আছে তারা যেন সব বাইরে বেরিয়ে আসে আর সব হাতিয়ার যেন ফেলে দেয়। কিন্তু তখনই তাদের উপর ঘরের ভিতর থেকে হামলা করা হয়, আর তাদের মধ্যে এক ভয়ানক গোলাগুলি শুরু হয়। ফলে গুলি লেগে অনেক পুলিশ সেখানেই মারা যায়। তখন পপ বুদ্ধি করে লুকিয়ে লুকিয়ে অন্য একটি বিল্ডিংয়ে চলে যায়, আর একটি বোমা সেই ঘরের মধ্যে ছুঁড়ে মারে। ফলে সেখানে একটি বড় বিস্ফোরণ হয়, আর অনেক জঙ্গি সেখানেই মারা যায়। এরপর তারা ভিতরে ঢুকে অনেক টাকা এবং অস্ত্র খুঁজে পায়, আর কিছু আহত জঙ্গিকেও খুঁজে পায়। তখন পপ তাদের কাছ থেকে জানতে পারে এই সব টাকা নাকি লরিয়ার। তারা জঙ্গিটির কাছে লরিয়ার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সে বলতে না চাইলে পুলিশ সবাইকে মেরে ফেলে। এরপর পুলিশ পুরো ঘর খোঁজার পর কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে খুঁজে পায়, আর তাদেরকে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই একটি মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটিকে পালাতে দেখে পপ অন্য পুলিশদেরকে বলে, আমি মেয়েটিকে ধরে নিয়ে আসছি, তোমরা বাকি সবাইকে গাড়িতে তোলো। এটা বলে পপ মেয়েটির পিছু করতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরও সে মেয়েটিকে খুঁজে পায় না। তখন পপ বাকি পুলিশদেরকে জানিয়ে দেয় যে সে মেয়েটিকে ধরতে পারেনি। এরপর মিশন শেষ করে পপ একটি বাড়ির ভিতরে এসে ঢোকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ঘরের মধ্যে আমরা পালিয়ে যাওয়া মেয়েটিকে দেখতে পাই। তখন তাদের মধ্যে কথা শুনে আমরা বুঝতে পারি এই মেয়েটির নাম হচ্ছে মলি। আসলে মলি পপের হয়ে কাজ করত, আর মলিই তাদের লরিয়ার গোপন আড্ডার খবর দিয়েছিল। এরপর পপ রেগে গিয়ে মলিকে বলে, তুমি জানতে আমরা ওখানে রেড করতে চলেছি, আমি তোমাকে ওখানে থাকতে বারণ করেছিলাম। তখন মলি বলে, আমার ভাই সেখানে ছিল, আমি তাকে আনতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ তাকে ধরে নিয়েছে। এখন তুমি আমার ভাইকে যেভাবেই হোক ছাড়িয়ে নিয়ে আসবে। কিন্তু পপ বলে এই কাজটা অতটা সহজ না। ঠিক তখনই মলি বলে, আমি লরিয়ার বাড়ির ঠিকানা জানি। এই কথাটি শোনার পর পপ চমকে ওঠে, কারণ পপ দীর্ঘ 5 বছর ধরে লরিয়ার বাড়ির ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল। মলির থেকে কথাটি শুনে পপ মলিকে লরিয়ার বাড়িটি কোথায় জিজ্ঞেস করে, কিন্তু মলি বলে, আমার ভাইকে বের করা না অবধি আমি তোমাকে লরিয়ার ঠিকানা বলবো না। তখন মলির কথায় পপ রাজি হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের মিলারকে দেখানো হয়। মিলার তখনও নতুন ভর্তি হওয়া আর্মিদের মোটিভেশনাল কথা বলছিল, কিন্তু আজ তার সাথে পপ দেখা করতে এসেছে। তাই মিলার তার কথা শেষ করে পপের সাথে দেখা করে। আসলে পপ আর মিলার ছিল অনেক পুরনো বন্ধু। এরপর পপ লরিয়ার বাড়ি থেকে সব টাকা চুরি করার প্ল্যান মিলারকে বলে। তখন মিলার বলে, আমি রাজি আছি, কিন্তু যদি টম আমাদের টিমে আসে তাহলেই আমি তোমার সাথে যাব। এরপর আমাদের টমকে দেখানো হয়। টম ছিল একজন রিটায়ার আর্মি অফিসার, আর সে এখন একজন ব্রোকার, মানে বাড়িঘর বিক্রি করার দালাল। কিন্তু তারই কাজ করে দিন চলতো না, তাই তার বউটিও তাকে ছেড়ে চলে গেছে। তখন সেখানে পপ আসে আর বলে, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, আর সেই কাজের জন্য আমি তোমাকে $18,000 দেব। কিন্তু টম না বলে দেয়, কারণ সে জানে পপ তাকে দিয়ে অনেক উল্টোপাল্টা কাজই করাবে। এরপর তারা দুজন গাড়ি করে টমের মেয়েকে স্কুলে ছাড়তে যায়। তখন পপ বলে, $18,000 তো শুধু খোঁজার জন্য, যদি আমাদের খবর ঠিক থাকে তাহলে আমরা প্রায় $75 মিলিয়ন খুঁজে পাবো। এটা শোনার পর টম পপের কাছে পুরো প্ল্যানটির ডিটেলস চায়। তখন পপ গাড়ি থেকে নেমে যায় আর তাকে একটি ফাইল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আরও দুজন নতুন লোককে দেখতে পাই। এদের মধ্যে একজনের নাম ছিল বেন, যে ছিল মিলারের ছোট ভাই, আর অন্যজন ছিল উইলিয়াম, যে ছিল একজন দক্ষ পাইলট। এরপর কিছুক্ষণ কাটার পর সেখানে টমও চলে আসে আর বলে, আমার টাকার খুব প্রয়োজন, তাই আমি কাজটি করতে এসেছি। এরপর তারা সবাই গাড়ি করে ব্রাজিলের দিকে যেতে শুরু করে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা গাড়িটি একটি জঙ্গলের ভিতরে দাঁড় করায়, আর সবাই মিলে জঙ্গলের ভিতরে ঢোকে। কিছুক্ষণ পর তারা জঙ্গলের ভিতরে একটি ঘর দেখতে পায়। আসলে এই ঘরটি ছিল লরিয়ার। তখন তারা ঘরের দিকে একটি গাড়ি আসতে দেখে,
এবং সেই গাড়িটি চালাচ্ছিল মলি। এরপর মলি ঘরে ঢোকে আর লরিয়ার কাছ থেকে টাকার হিসাবের রেজিস্টারে সাইন করিয়ে নেয়। কিছুক্ষণ পর মলি সেখান থেকে চলে গেলে তারাও হোটেলে ফিরে আসে আর প্ল্যান বানাতে শুরু করে। তাদের প্ল্যান অনুযায়ী তারা রবিবার লরিয়ার বাড়িতে যাবে আর সব টাকা চুরি করে নিয়ে আসবে, কারণ রবিবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে লরিয়া বাদে তার পুরো ফ্যামিলি চার্জে যায়। আর সেই সুযোগেই আমরা সেখানে গিয়ে লরিয়াকে মেরে তার সব টাকা নিয়ে আসব। তখন পপের প্ল্যান শুনে টম বলে, তাহলে আমাদের একটি গাড়ি লাগবে। এই কথা শুনে পপ বলে, আমি গাড়ির ব্যবস্থা করে দেব। এরপর পপ আবারও মলির সাথে দেখা করে আর বলে, রবিবার তোমাকে লরিয়ার বাড়িতে একটি গাড়ি নিয়ে আসতে হবে, আর এই কাজটি হয়ে গেলে আমি তোমাকে $2 মিলিয়ন আর এই দেশ থেকে পালানোর জন্য নতুন পাসপোর্ট করে দেব। পপের কথা শুনে মলি রাজি হয়ে যায়। ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমরা 1K সাবস্ক্রাইবার খুব কাছাকাছি চলে এসেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দাও, যাতে তোমরা আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন দেখতে পারো। তাহলে চলো বাকি কাহিনী শুরু করি। এরপর আমরা তাদের একটি কন্টেনারের সামনে দেখতে পাই, যেখানে তাদের সব অস্ত্র লুকানো ছিল। টম সেখানে আসার পর পপকে বলে, টাকাগুলো নিয়ে যেতে আমাদের একটি হেলিকপ্টারের দরকার পড়বে, আর তার জন্য আমাদেরকে $3 মিলিয়ন দিতে হবে। এরপর দেখতে দেখতে রবিবার চলে আসে আর তারা সবাই লরিয়ার বাড়ির বাইরে তার ফ্যামিলির চার্জে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সবাই চলে গেলে মলি সেখানে গাড়ি নিয়ে আসে, কিন্তু গার্ডরা তাকে আটকে দেয়। তখন মলি বলে, আমি শুধু গাড়িটি রেখে এখান থেকে চলে যাব। এই কথা শুনে তখন গার্ডরা তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়। অন্যদিকে পপ তার পুরো টিম নিয়ে বাড়ির পেছন থেকে ভিতরে ঢুকে যায়। বাড়ির ভিতরে ঢুকে তারা সব গার্ডদেরকে মেরে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা পুরো বাড়িটি খোঁজার পরও লরি আর তার একটা টাকাও খুঁজে পায় না। তখন টম রেগে গিয়ে পপকে বলে, মলি আমাদেরকে মিথ্যা কথা বলেছে, এখানে কোনো টাকাই তো নেই। কিন্তু পপ জানে লরিয়া তার টাকা এই বাড়ির কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। তখনই পপ বাড়ির দেওয়াল থেকে নতুন রঙের গন্ধ পায় আর দেখে দেওয়ালে নতুন রং করা হয়েছে। এটা দেখে পপের একটু সন্দেহ হলে সে দেওয়ালে একটি ঘুষি মারে, ফলে দেওয়ালটি ফুটো হয়ে যায়। তখন দেওয়ালের ভিতরে দৃশ্য দেখে তারা সবাই চমকে যায়, কারণ তারা যত টাকা লরিয়ার কাছ থেকে চুরি করবে ভেবেছিল তার থেকে প্রায় 10 গুণ বেশি টাকা দেওয়ালের ভিতরে লুকানো রয়েছে। এরপর তারা সব টাকা ব্যাগের ভিতরে ভরতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে থাকা একটি গোপন দরজার পেছন থেকে তাদের উপরে গুলি চলে। তবে তারা কোন রকম বেঁচে যায় আর লোকটিকে মেরে দেয়। তারা ঘরের ভিতরে গিয়ে দেখে আসলে লরিয়াই তাদের উপরে গুলি চালিয়েছিল আর সে এখন মারা গেছে। তবে লরিয়ার একটি গুলি মিলারের পেটে লাগে, কিন্তু গুলিটি পেট ফুটো হয়ে বেরিয়ে যাওয়ায় তার বেশি একটা সমস্যা হয় না। এরপর তারা পুরো বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় আর টাকাগুলো গাড়িতে ঢুকিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটি খোলা মাঠে এসে দাঁড়ায়, যেখানে মলি একটি হেলিকপ্টার নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। সেখানে আসার পর তারা হেলিকপ্টারের সব টাকা তুলতে শুরু করে। এরপর তারা বর্ডারের কাছে এসে মলি আর তার ভাইকে সব টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আবারও তারা হেলিকপ্টার নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে আগে থেকে তাদের একটি বোট রাখা ছিল। কিন্তু পরের দিন সকালে হেলিকপ্টার নিয়ে উঁচু পাহাড় পার হতে গেলেই ওভারলোডের কারণে হেলিকপ্টারের ইঞ্জিন খারাপ হয়ে যায়, ফলে উইলিয়াম হেলিকপ্টারটিকে আর কন্ট্রোল করতে পারে না আর একটি গ্রামে গিয়ে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ হয়। এরপর তারা হেলিকপ্টার দিয়ে বাইরে বেরিয়ে দেখে গ্রামের কিছু মানুষ তাদের টাকা নিয়ে নিচ্ছে। তখন টম তাদের টাকা নিতে বারণ করে, কিন্তু তারা টমের একটা কথাও শোনে না। তবে টম আর বাকি সবাই এত টাকা দেখে এতটাই লোভী হয়ে গিয়েছিল যে তারা সেই লোকগুলোকে মেরে ফেলে। এরপর তারা সেই গ্রামের প্রধানকে মরে যাওয়া ব্যক্তিদের জন্য অনেক টাকা দেয় আর তাদের কাছ থেকে কিছু গাধা কিনে নেয়। তারা সেই গাধাগুলোর পিঠে সব ব্যাগ তুলে নিয়ে আবারও এগিয়ে যেতে থাকে। তবে কিছু দূর যেতেই তারা পাহাড়ের পাশ দিয়ে একটি সরু রাস্তা দিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই যাওয়ার সময় একটি গাধা রাস্তা ভেঙে নিচে পড়ে যায় আর তার সাথে প্রায় কোটি কোটি টাকাও নিচে পড়ে যায়। এরপর তাদের সামনে আর রাস্তা না থাকায় তারা সব গাধাগুলোকে ছেড়ে দেয় আর পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই কেউ তাদের উপরে গুলি চালায়। তখন তারা লোকটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু সেই লোকটির একটি গুলি টমের মাথায় এসে লাগে, ফলে সে মারা যায়। তারা মরে যাওয়া টমকে দেখে অনেক কষ্ট পায়। তখন পপ বলে, এই লোকটিকে আমি গ্রামে দেখেছিলাম, যে মরে যাওয়া লোকদের পরিবারের একজন ছিল, আর সে টমকে মেরে নিজের বদলা নিয়েছে। এরপর পপ বলে, টমের ইচ্ছা ছিল সে সব টাকা নিয়ে যাবে, তবে আমরা সব টাকা নিয়ে যেতে পারবো না, কিন্তু আমরা টমের লাশটিকে আমাদের সাথে নিয়ে যাব। এরপর পপ একটি বুদ্ধি বার করে। সে বলে, আমরা আমাদের সাথে কিছু টাকা নিয়ে যাব আর বাকি টাকা এখানে বরফের নিচে রেখে যাব, কারণ কদিন পরে এখানে বরফ পড়বে, ফলে কেউ ব্যাগগুলোকে খুঁজে পাবে না। ব্যাগগুলো লুকানোর পর পপ বেনকে বলে, নিচে আমাদের জন্য বোট রাখা আছে,
তাই তুমি আগে গিয়ে বোটটিকে রেডি রাখো, আমরা টমের লাশটিকে নিয়ে নিচে আসছি। এরপর বেন সেখান থেকে চলে যায় আর বাকিরাও টমের লাশ নিয়ে নিচে চলে আসে। কিন্তু রাস্তায় তারা একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় যে তাদের উপর বন্দুক তাক করেছিল। তখন ছেলেটি রেডিওর মাধ্যমে বাকিদেরও তাদের খবর জানিয়ে দেয়। কিন্তু পপ ছেলেটিকে কিছু করে না, বরং তাকে কিছু টাকা দিয়ে তার গাড়িটি নিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে গাড়িটি নিয়ে পালাতে গেলেই কিছু লোক তাদের উপরে হামলা করে। তখন পপ তাদের সবাইকে মারতে মারতে এগিয়ে যেতে থাকে। এরকমভাবে কিছু দূর যেতেই তারা বেনকে বোট নিয়ে আসতে দেখে। তখন তারা সবাই বোটে উঠে পড়ে, ফলে তারা বেঁচে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা সবাইকে টাকা নিয়ে একটি টেবিলে বসে থাকতে দেখি, যেখানে একজন উকিল তাদের সবাইকে টাকার সমান ভাগ করে দিচ্ছিল। কিন্তু কেউ তাদের ভাগের টাকা না নিয়ে উকিলকে বলে, আমাদের সব টাকা টমের মেয়ের নামে জমা করে দাও। এরপর তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর সবাই সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় মিলার পপকে একটি জায়গার লোকেশন দিয়ে যায়, যেটা ছিল সেই জায়গাটার যেখানে তারা বাকি টাকা লুকিয়ে রেখেছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকের এই এক্সপ্লেন ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপর তোমরা কোন মুভির এক্সপ্লেন দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।